আসসালামু আলাইকুম। ২০২৬ সালে নতুন আবেদনকারীদের জন্য কিন্তু সুখবর দিয়েছে নর্থ ম্যাসেডোনিয়া। তো অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়াতে যদি আবেদন করা হয় তো ভিসার সম্ভাবনা কতটুকু? তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে কিন্তু এটা একটা সেরা সময়। কারণ ২০২৬ সালে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে প্রচুর ভিসা হচ্ছে এবং ২০২৫-২৫-এর তুলনায় কিন্তু ২০২৬ সালে কিন্তু অনেক বেশি ভিসা দিচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ২০২৩ থেকে শুরু করে এবং ২০২৬ পর্যন্ত কিন্তু এর মধ্যে কিন্তু আপনার পুরোপুরি কিন্তু ভিসা দিয়েছে এবং কোনো সময় কিন্তু ভিসা যে বন্ধ বা কোনো অন্য কোনো ঝামেলা এগুলো কিন্তু হয়নি। এবং অন্যান্য যে দেশগুলো যেমন সার্বিয়া বা অন্যান্য যেগুলো রাষ্ট্র আছে এগুলোতে কিন্তু অনেক সময় ভিসা বন্ধ বা স্লো প্রসেসিং বা অনেক সমস্যার মধ্যে দিয়েই কিন্তু গিয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ২০২৩ থেকে কিন্তু ২০২৬ পর্যন্ত একদম ফুললিভাবে কিন্তু ভিসা দিয়েই যাচ্ছে। তো আপনারা যদি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করেন তো আমার মনে হয় যে ২০২৬ সালে আপনাদের জন্য সেরা একটা সময় হবে। কারণ ২০২৬ সালে আপনি যদি অ্যাপ্রুভাল পান তাহলে কিন্তু আপনার 100% ভিসার নিশ্চয়তা থাকে। এর কারণ আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ২০২৬ সালে কিন্তু পুরো নিয়মকানুন চেঞ্জ হয়েছে। এর কারণ হলো আগে যখন আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু ভিসা রিজেক্ট হইতেছিল, কিন্তু এখন বর্তমানে ২০২৬ সালে কিন্তু আপনার যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন তাহলে কিন্তু আপনার 100% ভিসা কিন্তু নিশ্চয়তা আছে। তো এর কারণ হলো আপনাকে যখন নর্থ ম্যাসেডোনিয়া এম্বাসি থেকে যখন আপনাকে অ্যাপ্রুভাল আপনার জন্য ইস্যু করে তখন কিন্তু তার আগে আপনার পুরো কোম্পানির ডিটেলস বা যাবতীয় তথ্য কিন্তু ইমিগ্রেশন পুলিশ কিন্তু এটা কিন্তু তদন্ত করার পরে সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দেয়। তো আগে ২০২৩, ২৪, ২৫ সালে যখন আপনার অ্যাপ্রুভাল দিত অনেক সময় কিন্তু দেখা যেত যে কোম্পানি আপনার সাপ্লাই কোম্পানি বা কোম্পানির সমস্যা, কোম্পানির রেপুটেশন খারাপ, পরবর্তীতে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু যখন ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য ইন্ডিয়াতে পাঠানো হয় তখন কিন্তু সেই অ্যাপ্রুভাল দিয়ে আর ভিসা স্ট্যাম্পিং হতো না। তো আপনাদের যদি সম্পূর্ণ ইচ্ছা থাকে যে নর্থ ম্যাসেডোনিয়া আসার জন্য তাহলে আমার মনে হয় যে ২০২৬ সালে কিন্তু আপনাদের জন্য সেরা একটা সময়। তো অনেক ভাই আমাকে বলেন যে ভাই ২০২৬ সালে কি নর্থ ম্যাসেডোনিয়ার কোটা শেষ? তো ভাই এটা কিন্তু আপনার ওইভাবে বলা কোনোভাবে সম্ভব না। কারণ একটা মিনিস্টারি আপনার একটা দেশ কখন ভিসা দেবে না দেবে এটা কিন্তু তার উপরে নির্ভর করে। যদি তাদের যদি কর্মী সংকট থাকে তাহলে আপনার ২৭ সালেও আবার কোটা দিতে পারে। তো আপনার কোটা কিন্তু দেয় আপনার একটা বছরের কিন্তু শুরুর দিকে কিন্তু কোটা ইস্যু হয় যে এ দেশে কোন দেশ থেকে কতগুলো লোক নেবে বা বাংলাদেশ থেকে কত লোক নেবে, নেপাল থেকে কত নেবে, এগুলো কিন্তু একটা লিস্ট কিন্তু তারা বছরের শুরুর দিকে কিন্তু প্রকাশ করে থাকে। তো তাই আপনারা যখন বর্তমানে যে ২০২৬ সাল কিন্তু বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়া প্রচুর ভিসা দিচ্ছে। তো আপনারা যারা নতুন আবেদন করবেন অনেকেই বলেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে কি যদি ফাইল জমা দিই তাহলে কি ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে বা কোনো ঝামেলার মধ্যে পড়তে পারি কিনা যদি নর্থ ম্যাসেডোনিয়া বন্ধ হয়ে যায়। তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলে। তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে একটা দেশ কখনো ওইভাবে যখন আপনার কোটাটা ইস্যু হয় তখন কিন্তু আপনার পুরো বছর কিন্তু ১২ মাসে কিন্তু আপনার ভিসার কার্যক্রম চলে। তো ২০২৭ সাল যখন আপনার ২৬ সাল শেষ হয়ে ২৭ সালে পড়বে তখন সেই বিষয়টি হয়ে যায় আসলে ভিন্ন। তখন তারা ভিসা ইস্যু করবে কি না সেটা কিন্তু পরবর্তীতে ডিসিশন নেয়। তো আপনারা যেহেতু ২০২৬ সালে অনেক সময় আছে, অনেক কোটা এখনও চলমান আছে, আপনারা যদি চান যে নর্থ ম্যাসেডোনিয়াতে ফাইল জমা করবেন তাহলে আমার মনে হয় যে ২০২৬ সালে আপনি করতে পারেন। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে ২০২৬ সালে কিন্তু বাংলাদেশিদের প্রচুর চাহিদা রয়েছে। এখানে কিন্তু কাজেরও প্রচুর চাহিদা, যেমন আপনার বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে কৃষি সেক্টরে কিন্তু প্রচুর অ্যাপ্রুভাল দিচ্ছে। আপনারা হয়তোবা লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রচুর অ্যাপ্রুভাল হচ্ছে ২০২৬ সালে। তো আপনারা অন্য কোনো বিষয় না ভেবে তো ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করেন। তো আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। তো আজকের ভিডিওতে আমার এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই আজকের মতো এখানেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।